সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্সড এবং মাস্টারিং বিষয়ে আমরা শিখতেছি আইই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অর্থাৎ গার্মেন্টস, টেক্সটাইল এবং নিটিং জগতের প্ল্যানিং কিভাবে করতে হয়, কোন ইস্যুতে, কোন ফরম্যাটে, কোন সিচুয়েশন অবলম্বন করলে সবচেয়ে কার্যকর ইফিসিয়েন্সি অর্থাৎ নন প্রোডাক্টিভ টাইম থেকে কিভাবে প্রোডাকশনটা বাইর করে নিয়ে আসা যায় তার পঞ্চম পর্ব। গত 4টি পর্বে আমরা ধাপে ধাপে এর ইনস্ট্রাকশনগুলো দিয়েছি, আজকে এর পঞ্চম পর্ব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গত টিউটোরিয়ালে আমরা ডেইলি বুকিং রিসিভের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করেছি এবং এই বুকিংটা কিভাবে তৈরি করতে হয় তা দেখেছি। আজকে আমরা নতুন একটা লেআউট নিয়ে আলোচনা করব, অর্থাৎ এখানে অনেকগুলো লেআউট, তার শেষ নেই। আচ্ছা, আজকে আমরা দেখবো যে বুকিং রিসিভ ডেটটা আছে, এইখান থেকে আমরা বুকিং রিসিভ ডেট মেইল, অর্থাৎ মেইলে আমরা কিভাবে ডাটাটা কি আমাদের আপনার ঊর্ধ্বতন বস বা স্যার বা যাই থাকুক না তাদেরকে কিভাবে মেইলটা প্রেরণ করবেন। কারণ আপনারা তো প্রথমে তো ডাটাটা, আমি আগেই বলেছিলাম ভিডিওটা শুরু করার আগেই, যে আপনার কাছে যদি ডাটা থাকে এই ডাটাটা অনুযায়ী আপনি যে কোনো কাজ যে কোনো মুহূর্তে করতে পারবেন। তার জন্য ডাটা ভ্যালিডেশন অবশ্যই আপনাকে মানতে হবে যদি আপনি মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে চান, এবং ডাটা ভ্যালিডেশন আপনাকে গুরুত্ব সহকারে মানতে হবে। তাহলে আমরা আজকে নির্ণয় করব কি বুকিং রিসিভ মেইল। ঠিক আছে, তাহলে আমাদের মেইন ফাইলে যাই। মেইন ফাইলটা আমাদের হচ্ছে এইটা, এখান থেকে একটা আমাদের এখন কি ডাটাটা টেবিল তৈরি করবো, পিভট টেবিল তৈরি করব। পিভট টেবিল কিভাবে তৈরি করতে হয় আমরা সবাই জানি। ইনচার্টে যাব, পিভট টেবিল, এখানে একদম আমাদের টেবিল তৈরি করা আছে, এই যে টেবিল তৈরি করা আছে, তাহলে ওকে দিলাম, আসলো। এখন এখানে নামটা আমরা একটু কপি করে নিয়ে আসি। গত টিউটোরিয়ালে দেখেছিলাম নাম কিভাবে কপি করে নিয়ে আসতে হয়। কপি, এরপরে হচ্ছে এখানে আসি, পেস্ট করব, রিড নাম করে পেস্ট। আচ্ছা, অলরেডি এই নামটা হয়ে গেছে, তাহলে এখানে দিয়ে ব্র্যাকেটে দিয়ে আমরা কি মেইল লিখি, অর্থাৎ মেইলে ডাটাটা কিভাবে পেস্ট করব। এখন সোর্স ডাটা থেকে আমরা দেখি কিভাবে আছে। প্রথম আছে, আচ্ছা, রো অনুযায়ী আছে, এটা অ্যাপ্রুভ স্ট্যাটাস। তাহলে আমরা আগে দেখবো যে অ্যাপ্রুভ স্ট্যাটাস কোথায় আছে। এই যে অ্যাপ্রুভ স্ট্যাটাস, এটা কলামে রাখবো। এখানে আমরা ফিল্টারে রাখলাম। এরপরে হচ্ছে আমাদের দরকার কি বুকিং রিসিভ ডেট, মান্থ, ফেব্রিক, গ্রেস কোয়ান্টিটি। এখন আছে বুকিং রিসিভ ডেট, সরি, বুকিং রিসিভ ডেট আমরা এখানে দিলাম। এরপরে আমাদের কি প্রয়োজন আছে, এরপরে আছে মান্থ। এখানে সম্ভবত দুইটা পিভট টেবিল তৈরি করা আছে, এটার জন্য একটা, এটার জন্য একটা, অর্থাৎ আমাদের দুইটা পিভট টেবিল তৈরি করা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে আবার একটা, এখানে আবার অনেক কিছু তৈরি করা আছে। ঠিক আছে, মানে আপনার সুবিধার্থ অনুযায়ী আপনাকে করতে হবে এগুলো কাজ। তাহলে একটা একটা করে ডাটাটা তৈরি করি আগে। বুকিং রিসিভ ডেট,
এখানে অনেকগুলো থাকে, ইয়ার আছে, কোয়ার্টার আছে, মান্থ। এটা কি হবে? বুকিং রিসিভ ডেট, শুধুমাত্র ডেট। এরপর আছে মান্থ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি। মান্থটা থাক, বুকিং রিসিভ ডেটটা থাক। আচ্ছা, ডেটটাকে আমরা একটু, আচ্ছা আগে আমাদের ডেটটাকে একটা ফরম্যাটে নিয়ে আসি। রাইট বাটন ক্লিক করে আমরা এখানে গ্রুপ নামে একটা অপশন আছে, এই গ্রুপ নিয়ে কাজ করব। এই যে আমাদের এখানে কি রাখতে চাই সেটা আছে, এই যে গ্রুপ আছে না, এই গ্রুপে আমরা কি রাখতে চাই। এখানে তিনটে অপশন আছে। আমাদেরকে প্রথমে দরকার আমাদের ডেট, অর্থাৎ কি দরকার, সময় দরকার নাই। এখানে আমাদের দরকার আছে মান্থ বাদ, ইয়ার বাদ। এখানে শুধুমাত্র ডেটটা রাখা যায়, বুকিং হচ্ছে ডেট। তা ডেটটা রাখলাম, এই যে ডেট চলে আসছে। এরপর আছে আমাদের দরকার মান্থ। আচ্ছা, এইখান থেকে আমরা আরেকটা জিনিস রাখতে পারি। রাইট বাটন ক্লিক করে আমাদের কি আবার মান্থ আছে, গ্রুপে যাই, এখানে আমরা মানটাও রাখতে পারি। তাহলে মানটাও রাখলাম, ডেট এবং মান্থ একসঙ্গে রাখলাম, যদিও এখানে আলাদা আলাদা রাখার কথা বলা হয়েছে। এরপরে আছে বলা হয়েছে কি, মান্থ, ফেব্রিক টাইপ, গ্রেস কোয়ান্টিটি। ফেব্রিক টাইপ এরপর আছে গ্রেস কোয়ান্টিটি। গ্রে কোয়ান্টিটি বলতে আমাদেরকে বলেছে এই গ্রে কোয়ান্টিটি। এখানে অনেকগুলো ইস্যু আছে। এখান থেকে আমরা কি করি, একটা স্টাইল নিয়ে আসি আমাদের রুটে। আচ্ছা, অ্যাপ্রুভাল স্টাইলে যার সাথে শুধু অ্যাপ্রুভটা রাখি। আর এই স্টাইলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে অ্যানালাইজে প্লাস মাইনাস ক্লোজ করে দেই। এবং এখানে আমরা কি করব, ডিজাইনে যাব, পিভট টেবিলটা লেআউট দেই, মান্থ। এখন আমাদের ডেটটা আগে দরকার, তারপরে মান্থ। এখন মান্থ আমাদের দরকার, সাপোজ মনে করেন আমার জুলাই মাস দরকার, জুলাই মাস দিলাম। আমরা জুলাই মাসে কোনো কিছু নাই, আমাদের টপ ডাটাতে দেখি, অবশ্যই আর ডাটাতে আছে মান্থ, এই যে মান্থ। আচ্ছা, এই মান্থ দিলে হবে না, এখানে যে আসল মান্থ আছে সেই মান্থটা দিতে হবে। অর্থাৎ এখানে আমাদের একটা মান্থ আছে, মেইলটা যেটা দিতেছে এই মান্থটা রাখবো না। আমাদের এখানে একটা মান্থ আছে, মান্থ, এই যে মান্থ, তাহলে এই মান্থটা রাখলাম। এখানে আমাদের কি দরকার, জুলাই মাস দরকার, জুলাই 25 দরকার, জুলাই 25 ডেট। এখন ডেটটা আমরা যদি নেই, আজকে ধরেন মানে 6 তারিখ, 6 জুলাই, এই যে 6 জুলাই, 6 জুলাই প্রোডাকশন নাই, অ্যাপ্রুভটা অল দেই। ফেব্রিক টাইপ, গ্রেস কোয়ান্টিটি, 6 জুলাই প্রোডাকশন নাই, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা ডেট ধরি। সাপোজ মনে করে ধরুন এতগুলো ডেট দিই, জুলাই। ও, এখানে দেখতেছে যে ওই মানে ডেটে, মান্থে, জুলাই মাসের
জুলাই মাসে এটা কোন মান্থ আসছে সেটা আগে বিষয়। এইখান থেকে আমরা একটা ধরি। আচ্ছা, এটা ডিজাইনটা আমরা তো দিয়ে দেই। ভিডিওটা আর লং করতেছি, আগামী ভিডিওতে দেখবো এর কিভাবে ডিজাইনটা তৈরি করা হয়। সে পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।